ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো অ্যাক্টিভিটি 3.1। 3.1 কি বলছে? ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষা কেন্দ্রবিন্দু। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস মানে কেন্দ্রবিন্দু বা আলোকপাত। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষা কেন্দ্রবিন্দু বা আলোকপাত। ইউজ অফ আর্টিকেলস, আর্টিকেলস এর ব্যবহার। আর্টিকেল আসলে কোনগুলো? এ, এ, তারপর হচ্ছে অ্যান, অ্যান এবং দা, টিএইচ ই, এগুলোকে আর্টিকেল বলা হয়। এগুলোকে কি বলা হয়? আর্টিকেলস বা ডিটারমিনার বলা হয়ে থাকে। এ, অ্যান, দা। তো এইটার ব্যবহার সম্পর্কে তোমরা এই অ্যাক্টিভিটিতে জানতে পারবে। দেখো কি বলছে। উই ইউজ, আমরা ব্যবহার করি এ অর অ্যান, এ অথবা অ্যান ব্যবহার করি while talking, কথা বলার সময়, of any person, একজন মানে যে কোনো ব্যক্তির ব্যাপারে, or thing, অথবা কোনো জিনিসের ব্যাপারে। তাহলে আমরা এ এবং অ্যান কখন ব্যবহার করি? যখন আমরা কোনো ব্যক্তি বা বস্তুর সম্পর্কে কথা বলি তখন অ্যান ব্যবহার করি বা এ ব্যবহার করি। ঠিক আছে? এরপরে কি বলা হচ্ছে? উই ইউজুয়ালি, আমরা সাধারণত ইউজ ব্যবহার করি এ বিফোর ওয়ার্ডস, মানে শব্দগুলোর পূর্বে। বিফোর ওয়ার্ডস মানে শব্দগুলোর পূর্বে। বিফোর ওয়ার্ড শব্দগুলোর পূর্বে। স্টার্টিং শুরু হওয়া। উইথ কনসোন্যান্টস, কনসোন্যান্টস মানে ব্যঞ্জন বর্ণ। যে সকল শব্দগুলো ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয় সেই শব্দগুলোর আগে আমরা এ ব্যবহার করি। কি ব্যবহার করি? এ ব্যবহার করি। যে সকল শব্দ ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয়, তার মানে উই ইউজুয়ালি ইউজ, আমরা সাধারণত ব্যবহার করি এ বিফোর ওয়ার্ডস শব্দগুলোর পূর্বে। স্টার্টিং উইথ কনসোনেন্টস, ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হওয়া শব্দগুলোর পূর্বে। তো তোমরা খুব ভালোভাবে জানো, সেটা কি জানো সেটা আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। যে এ, তারপর হচ্ছে ই, তারপরে কি আই, 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 তারপর হচ্ছে ও, ইউ। এই পাঁচটা হচ্ছে ভাওয়েল, এই পাঁচটা হচ্ছে স্বরবর্ণ। ইংরেজিতে পাঁচটা স্বরবর্ণ কি? এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটা স্বরবর্ণ। স্বরবর্ণ মানে হচ্ছে ভাওয়েল। স্বরবর্ণ মানে কি? ভাওয়েল, ভাওয়েল। তাহলে এই পাঁচটা স্বরবর্ণের আগে, মানে পাঁচটা ছাড়া, এই পাঁচটা স্বরবর্ণ ছাড়া যে সকল ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হবে, কনসোনেন্ট দিয়ে শুরু হবে মানে ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হবে, সেই সকল ওয়ার্ডগুলোর পূর্বে আমরা এ ব্যবহার করি। যেমন ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এ পেন, একটি কলম। দেখো পেনে পিটা কি? কনসোন্যান্ট। তাহলে পেন, এই বাক্যটা, সরি, এই শব্দটা কনসোন্যান্ট দিয়ে শুরু হয়েছে, এই ওয়ার্ডটা কনসোন্যান্ট দিয়ে শুরু হয়েছে। অনুরূপভাবে সিমিলারলি, এ বুক, একটি বই। বুক এই ওয়ার্ডটা দেখো বি দিয়ে শুরু হয়েছে, মানে কনসোন্যান্ট। আমরা পাঁচটা যে ভাওয়েল আছে এছাড়া সবই কনসোন্যান্ট। যেমন এরপরে কি? টেবল। তাহলে টেবল শব্দটাতে টি হচ্ছে একটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। ফ্লাওয়ার, একটি ফুল। ফ্লাওয়ার এই শব্দটি এফ কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। মোবাইল, মোবাইল। তো এইখানে দেখো এই মোবাইল শব্দটির এম, এটি কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা প্রথম নিয়মটা কি জানলাম? We usually use a before words starting with consonants, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ দিয়ে যে সকল শব্দ শুরু হয় তাদের পূর্বে আমরা এ ব্যবহার করি।
ব্যঞ্জন বর্ণ দিয়ে যে সকল শব্দ শুরু হয় তাদের পূর্বে আমরা এ ব্যবহার করি। এরপরে দেখো কি বলছে, উই ইউজুয়ালি ইউজ, আমরা সাধারণত ব্যবহার করি, অ্যান বিফোর ওয়ার্ডস, শব্দগুলোর পূর্বে, স্টার্টিং উইথ ভাওয়েলস, যেগুলো ব্যঞ্জন স্বরবর্ণ দিয়ে শুরু হয়। স্টার্টিং উইথ ভাওয়েলস, যেগুলো স্বরবর্ণ দিয়ে শুরু হয়। তাহলে ভাওয়েলস কোনগুলো? এ একটা ভাওয়েল, ই একটা ভাওয়েল, আই একটা ভাওয়েল, ও একটা ভাওয়েল, ইউ একটা ভাওয়েল। তাহলে এগুলো দিয়ে যে শব্দগুলো শুরু হবে, যে ওয়ার্ডগুলো শুরু হবে, তাদের পূর্বে আমরা অ্যান ব্যবহার করব। যেমন ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, অ্যান অ্যাপেল, একটি আপেল। অ্যাপেল, অ্যাপেল এই ওয়ার্ডটির বা এই শব্দটির প্রথম অক্ষর কি? এ। এ মানে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। অ্যান এগ, একটি ডিম। দেখো এখানে এগ এই শব্দটি প্রথমে ই দিয়ে শুরু হয়েছে, তার মানে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। অ্যান আমব্রেলা, দেখো আমব্রেলা শব্দটি কি দিয়ে শুরু হয়েছে? ইউ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। অ্যান আমব্রেলা মানে একটি ছাতা। অ্যান এলিফ্যান্ট মানে একটি হাতি। এলিফ্যান্ট শব্দটি ই ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। অ্যান অরেঞ্জ, একটি কমলা বা কমলা লেবু। অরেঞ্জ, অরেঞ্জ এই শব্দটি ও ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা নিয়মটা কি পাচ্ছি? যে সকল শব্দ ভাওয়েল দিয়ে শুরু হয় তাদের পূর্বে অ্যান ব্যবহার করতে হয়। যে সকল শব্দ ভাওয়েল দিয়ে শুরু হয় তাদের পূর্বে অ্যান ব্যবহার করতে হয়। আর যে সকল শব্দ কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয় তাদের পূর্বে এ ব্যবহার করতে হয়। আর যে সকল শব্দ ভাওয়েলস বা স্বরবর্ণ দিয়ে শুরু হয় তাদের পূর্বে অ্যান ব্যবহার করতে হয়। এরপরে দেখো 3 নম্বরে কি বলছে, উই ইউজ, আমরা ব্যবহার করি, THE, দা, while টকিং, কথা বলার সময়, অফ ডেফিনেট পারসন, নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে বা নির্দিষ্ট ব্যক্তির। ডেফিনেট, ডেফিনেট মানে হচ্ছে নির্দিষ্ট। ডেফিনেট মানে নির্দিষ্ট। তাহলে অফ ডেফিনেট পারসন, নির্দিষ্ট ব্যক্তির, প্লেস, স্থানের, অর থিং, অথবা বস্তুর। তার মানে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থান, নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তুর পূর্বে দা ব্যবহার করতে হয়। নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তুর পূর্বে দা ব্যবহার করতে হয়। নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তুর পূর্বে দা ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য সান মানে সূর্য, সূর্য নির্দিষ্ট, দ্য সান সূর্য। দ্য মুন চাঁদ। দি আর্থ, দি আর্থ মানে হচ্ছে ভূপৃষ্ঠ বা পৃথিবী। দ্য রিভার মানে নদী। আচ্ছা দেখো, তোমাদেরকে একটা বিষয় বলি, ইন্টারেস্টিং একটা বিষয় বলি, THE এটা দুই ধরনের উচ্চারণ হয়, দা এবং দি। তো যে সকল শব্দের শুরুতে ভাওয়েল থাকে তাদের পূর্বে দি উচ্চারণ হয়। যে সকল শব্দের পূর্বে ভাওয়েল থাকে তাদের পূর্বে দি উচ্চারণ হয়। যেমন দি আর্থ মানে পৃথিবী, দ্য রিভার, আর কনসোনেন্ট থাকলে দা, মানে ভাওয়েল থাকলে দি উচ্চারণ করবা আর কনসোনেন্ট থাকলে দা উচ্চারণ করবা। ঠিক আছে? দি আর্থ, দ্য রিভার, এরকম।